ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ব্রহ্ম অর্জুন অলরেডি দুই পৃথিবীর পরে আবার টু হিরো একটা ফিল্ম। বন্ধুরা, এই সিনেমাটা সম্পর্কে প্রচণ্ড এক্সাইটমেন্ট জাগছে কোথাও গিয়ে, কেন জানি না। মানে একটা হয় না, একটা ফিল পাওয়া যায় না একটা সিনেমা থেকে, যে না বস, এই সিনেমাটার যেভাবে ভিজুয়ালস যেভাবে শ্যুট করেছে, তারা যেভাবে বানিয়েছে, তারা যেভাবে করেছে, পরিশ্রম করেছে ভাই, খেটেছে সেই সিনেমাটার ভিতরে। এবং এইরকম একটা পরিস্থিতিতে যেখানে আমাদের মার্কেটে শুধুমাত্র একটু আরবান সেন্ট্রিক ছবি চলছে, সেই মার্কেটে দাঁড়িয়ে কী করে ডিরেক্টর সাহস করে এরকম ধরনের কমার্শিয়াল ছবি করলো ভাই। সাপোর্ট তো বানতা হ্যাঁ। বাংলায় যখন কমার্শিয়াল ছবি আসছে, সেই ছবিটার রিলিজ ডেট যখন 23 তারিখ, আর বেশি দিন নেই হাতে, তখন আমরা তো বলতে হবে, আমাদের তো কথা বলতে হবে, সাপোর্ট তো করতে হবে, নাহলে বাঙালি হিসেবে কী জবাব দেবো, তাই না? তো কোথাও গিয়ে আমার মনে হয় এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে দরকার, কারণ বাংলায় নতুন স্টার দরকার। এবার একটা খুব বড় কথা হচ্ছে যে দুই পৃথিবী, তুমি দেখে নাও, দুই পৃথিবীর লাস্ট আমার মনে পড়ছে টু হিরো ফিল্ম, যেখানে আমরা দুটো হিরোকে নিয়ে সেলিব্রেশন দেখেছিলাম। আর কিন্তু তারপরে এরকম একটা ছবিও আমাকে দেখাতে পারবে যে ছবিটার ভিতরে টু হিরো ব্যাপার স্যাপার রয়েছে, দুটো হিরো রয়েছে এবং দুটো হিরো নিয়ে একদম প্রপার সেলিব্রেশন রয়েছে, কমেডি ছবি না, মানে একদম প্রপার মাস অ্যাকশন ছবি পারবে না দেখাতে। নেই ভাই। বাংলার লাস্ট সবথেকে মোস্ট পপুলার ছবি হিসেবে টু হিরো ফিল্ম হিসেবে দুই পৃথিবী রয়েছে। তো সেটা দেবদা, জিদ্দা, দা ওজি সুপারস্টার্স, বাংলার ছবির বা বাংলা ইন্ডাস্ট্রির পিলার যারা দুজন, তারা দুজন লাস্ট। তারপর দিকে কিন্তু আর কাউকে আমরা দেখতে পাইনি। কিন্তু ফাইনালি আমরা একটা দেখতে তো পাচ্ছি, নতুন স্টার তৈরি করার পরিকল্পনা চলছে, নতুন স্টার লঞ্চ হচ্ছে, এবং তাদের নাম হচ্ছে রোহন এবং অনিন্দ। ইয়েস, তারা কিন্তু অলরেডি টু হিরো একটা ফিল্ম করছে। ভালো করে ব্রহ্ম অর্জুনকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, ব্রহ্ম অর্জুন কিন্তু শুধুমাত্র একটা জাস্ট আ ফিল্ম নয়, জাস্ট আ কমার্শিয়াল ফিল্ম নয়, তার ভিতরে একটা ভালো মশলা রয়েছে, ভালো ভরপুর ঠাসা গল্প রয়েছে, একটা গান বেরোচ্ছে, আমি জানি সেই গানটার ভিতরেও কী ভালো গল্প রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এর যে টেমপ্লেটটা, এর যে ব্যাকড্রপটা, সেই সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত। এবং সর্বশেষ যেটা বলার, যেটা নিয়ে এই ভিডিওটা, সেটা হচ্ছে যে টু হিরো ফিল্ম কিন্তু এটা, মানে একটা হিরোকে সেলিব্রেট করা হচ্ছে না, এমনটা নয় যেখানে রোহনকেই শুধু সেলিব্রেট করে যাওয়া হচ্ছে, অনিন্দকে ব্যাকক্ল্যাশ দেওয়া হচ্ছে না, অনিন্দকেও সেলিব্রেট করা হচ্ছে, রোহনকেও সেলিব্রেট করা হচ্ছে, তাদের একটা মাচো ফিগার নিয়ে আসা হয়েছে, তাদেরকে একটা মাচো ভাইবস দেওয়া হয়েছে, মাচো লুকস দেওয়া হয়েছে, তাদেরকে যাতে দেখতে একটা হিরোইক লাগে, একটা কমার্শিয়াল ভাইবস লাগে। তো কোথাও গিয়ে না এদের কেমিস্ট্রি আবার সেই হোস্টেল ডেজ বা ইত্যাদি, সেখানেও কিন্তু একটা অলরেডি ছিল। তো এরা অলরেডি রিনোন, অনেক কিছু মাথায় রেখে কিন্তু এই ছবিটা বানানো হয়েছে, জানো তো। তো কোথাও গিয়ে এই ছবিটাকে কিন্তু সেই কারণে আরও বেশি সাপোর্ট করতে হবে, যে এই ছবিটা যদি সাপোর্ট পায়, তাহলে একটা স্টার নয়, দুটো স্টার উঠবে। কে বলতে পারে? আজকে দেবদা রয়েছেন, জিদ্দা রয়েছেন, তুমি সাউথের দিকে তাকাও, তুমি আজকে বলিউডের দিকে তাকাও, ওখানে একটা কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান, একটা ভিকি কৌশল, তারপরে রণবীর কাপুর থেকে শুরু করে ভর্তি নতুন স্টাররা উঠে এসছে। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব কম, হাতে গোনা কয়েকজনকে তুমি দেখতে পাবে যারা সোকল স্টার। এখন আমরা ইয়াশ দাকে বলতে পারি, সে কিন্তু অ্যাকচুয়ালিতে কমার্শিয়ালি হিট দিচ্ছে। এরকমভাবে যদি ব্রহ্ম অর্জুন হিটস হয়, তাহলে কিন্তু এই দুটো স্টার উঠে আসবে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন করে, যারা কমার্শিয়াল স্টার হবে। আর কমার্শিয়াল স্টারের ওপরে মাউন্টিং করে কিন্তু অনেক কিছু হয়। তো আবারও দুই পৃথিবী আসছে বলা যেতে পারে। অনেকেই বলতে পারে এত কিছু, এত বাওয়াল করার কী আছে, এত ক্রেজ নেওয়ার কী আছে? ভাই, বাংলায় কমার্শিয়াল ছবি আছে, নতুন স্টারেরা করছে, সেটাকে তো সাপোর্ট করতে হবে। এবং সেই সাপোর্ট করা সেটা শুধু সাপোর্ট করবো বলে সাপোর্ট করা না, কন্টেন্টটা দেখো তুমি, সে কন্টেন্টটা কি ভালো লাগছে। এবং সত্যিই তো এত বছরে আর একটা টু হিরো ফিল্ম দেখাও তো, যেটা একদম টু হিরো প্রপারলি ফিল্ম হয়েছে, এরকম তুমি দেখাতে পারবে না, ন্যাচারালি হয়ই নি। আমাদের বাংলায় বড় বড় স্টার, সুপারস্টার কেউই করেননি খুব একটা, আমার তো অন্তত মনে পড়ছে না যেখানে টু হিরো ফিল্ম আমরা প্রপারলি দেখেছি। তো এখানে টু হিরো ফিল্ম আমরা দেখতে পাচ্ছি, আবার বাংলায়, তাও আবার বাংলা ভাষায়। এটা তো দারুণ পাওনা ভাই, দারুণ পাওনা আমার মনে হয়। এবং ব্রহ্ম অর্জুন তো ভাই সেলিব্রেট করার মতন ছবি ভাই, এই ছবি সেলিব্রেট করতে হবে। এবং চরমভাবে আমি এইটুকু চাই, যারা আমার চ্যানেলের দর্শক আছো ভাই, টিকিট কাটো, এই সিনেমা হলে গিয়ে দেখো, ভালো খারাপ তারপরে হল থেকে বেরিয়ে বলবে। আমি এই ছবিটাকে পূর্ণভাবে সাপোর্ট করছি, মানে এই ছবিটার প্রত্যেকটা প্রোমো দেখে, প্রত্যেকটা কাজ দেখে আমার সাপোর্ট করতে ইচ্ছে হয়েছে ভাই, মন থেকে সাপোর্ট করছে এই সিনেমাটাকে। ব্লকবাস্টার হোক ব্রহ্ম অর্জুন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।